তৃতীয় খণ্ড মুজাদ্দেদ আলফিসানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাই। নসিহত নং ৮। বিষয়বস্তু: পূর্ববর্তী প্রধান প্রধান অলি আল্লাহগণের ভবিষ্যৎবাণীর ভিত্তিতে তরিকতের ইমাম শায়েখ আহমদ সেরহিন্দি হজরত মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাই সাহেবের শ্রেষ্ঠত্ব নিরূপণ। পৃথিবীতে নবী ও রাসূল আলাইহিসসালামগণ এবং মুজাদ্দেদ বা সংস্কারক প্রেরণের উদ্দেশ্য। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করিয়াছেন তাহার পরিচয় গ্রহীতা ও প্রেম গ্রহীতা হিসাবে। মানুষ আল্লাহ পাকের নাম ও গুণাবলীর প্রকাশস্থল হইবে, ইহাও মানব সৃষ্টির এক মহৎ উদ্দেশ্য। মানুষকে সৃষ্টি করিয়া আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইয়া তদীয় প্রতিনিধিত্ব দান করিয়াছেন। আরও দান করিয়াছেন 18,000 আলমের উপরে মানুষের সর্দারি করিবার ক্ষমতা। কিন্তু দুনিয়ায় আসিয়া মানুষ বেমালুম ভুলিয়া গিয়াছে তাহার সৃষ্টির উদ্দেশ্য, ভুলিয়া গিয়াছে পরিচয় গ্রহণের কথা, বিস্মৃত হইয়াছে আলমে আরওয়া হতে দেওয়া ওয়াদার কথা। পার্থিব মোহ, শয়তানের কুমন্ত্রণা ও নাফসের ধোকায় মানুষ অন্ধ। সেই ধোকায় পড়িয়া মানুষ পাপাচার ও কুসংস্কারের অন্ধকারে নিমজ্জিত হয়, আল্লাহকে ভুলিয়া যায় তাহার আদি আবাসের স্থলের কথা। কিন্তু আল্লাহ পাক মানুষকে ভালোবাসেন, প্রেমের কারণে তিনি মানব সৃষ্টি করিয়াছেন। কাজেই এ মানুষ পথভ্রষ্ট হোক, শয়তানি কুহুকে ও নাফসের ফিরেবে পড়িয়া সে ধ্বংস হোক, ইহা দয়াময় খোদা তাআলা চান না। তাই মানুষকে পাপাচার, অসত্য ও কুসংস্কারের অন্ধকার থেকে উদ্ধারের জন্য, গোমরাহি ও ভ্রষ্টতা থেকে মুক্তিদানের জন্য, সত্যের নূর প্রদানের জন্য, অর্থাৎ নাফসের করাল গ্রাস থেকে মুক্ত করিয়া নিজ নাম ও গুণাবলীর প্রকাশস্থলের যোগ্যতা প্রদানের জন্য যখনই প্রয়োজন বোধ করিয়াছেন তখনই নবী বা পয়গাম্বর প্রেরণ করিয়াছেন। এইভাবে যুগে যুগে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর প্রেরণ করিয়াছেন। কাহারো কাহারো নিকট দিয়াছেন পথ চলার নিয়ম পদ্ধতি সম্বলিত বিধান পুস্তক বা আসমানি কিতাব। সর্বশেষে আগমন করেন নবিকুল শিরোমণি সরওয়ারে কায়নাত মুফাখখারে মওজুদাত হজরত আহমদ মুজতবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্পন্ন হয় মানবজাতি ও অন্যান্য সৃষ্টির প্রতি আল্লাহ প্রদত্ত যাবতীয় নিয়ামতের পরিপূর্ণতা প্রদান। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী আসিবেন না, তাহা হইলে কে আল্লাহর দিন হেফাজত করিবে? আল্লাহ পাকই সে ব্যবস্থা করেন। নিজ মনোনীত ধর্মকে জীবিত রাখিবার জন্য গুমরাহি, শিরকি ও বেদাতির বিষাক্ত ছোবল থেকে ইসলামকে হেফাজতের জন্য প্রত্যেক শতাব্দীতে মুজাদ্দেদ বা সংস্কারক প্রেরণের ব্যবস্থা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে আজ পর্যন্ত মুজাদ্দেদ বা ধর্মের সংস্কারক আগমনের ধারা অব্যাহত রহিয়াছে। কিয়ামত পর্যন্ত এই ধারা চালু থাকিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সকল উম্মতে মুহাম্মাদের মধ্যে সাহাবাদের দল শ্রেষ্ঠতম। সেই দলের শ্রেষ্ঠতম পুরুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব। সাহাবাদের যুগের পর হইতে আজ অবধি যত সাধক, যত মুজাদ্দেদ বা সংস্কারক, যত অলি আল্লাহ জগতের বুকে আবির্ভূত হইয়াছেন, তাহাদের সকলের মধ্যে ইমামে রব্বানী, কাইয়ুমে জামানী, গাউসে সামদানি হযরত শায়েখ আহমদ সেরহিন্দি রহমাতুল্লাহ আলাই সাহেবের আসন বা মর্যাদা শীর্ষে। কেন তিনি শ্রেষ্ঠতম অলি? কোন কোন কর্মকাণ্ডের ভিত্তিতে তিনি এমন উচ্চ আসন লাভ করিয়াছেন, সেই বিষয়ে মুজাদ্দিয়া তরিকার প্রত্যেক অনুসরণকারীরই কিছু না কিছু জ্ঞান থাকা প্রয়োজন। এই অধ্যায়ে তাহার শ্রেষ্ঠত্বের কিঞ্চিত পরিচয় পাওয়া যাইবে। সেরহিন্দের পরিচয় এবং সেরহিন্দে মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাই সাহেবের জন্মের পূর্বাভাস। হযরত মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাই সাহেবের জন্মস্থানের নাম সেরহিন্দ, যাহা পূর্ব পাঞ্জাবের ফতেহগড় তাহসিলে অবস্থিত। এই অঞ্চল ছিল গভীর জঙ্গলাকীর্ণ, বাঘ সিংহের আবাসস্থল। হিন্দি ভাষায় সেহের শব্দের অর্থ সিংহ এবং রিন্দ অর্থ বন বা অরণ্য। সুতরাং সেহের রিন্দ অর্থ সিংহের আবাসারণ্য বা বাসের অরণ্য। সেহের রিন্দ শব্দটি হিন্দি সেরহিন্দ শব্দের অপভ্রংশ বা পরিবর্তিত রূপ। মুজাদ্দেদে আজম নামক পুস্তকে ঐতিহাসিক মাওলানা মুহাম্মদ হালিম সাহেব উল্লেখ করিয়াছেন, ফিরোজ শাহ তুঘলকের শাসন আমলে একবার কয়েকজন রাজকর্মচারী সরকারি তহবিল লইয়া
লাহোর হইতে দিল্লি আসিতেছিলেন। তাহাদের কাফেলায় একজন অন্তর্দৃষ্টি সম্পন্ন বুজুর্গ ছিলেন। আসিবার পথে যখন সেই কাফেলা সিরহিন্দ নামক গভীর জঙ্গলের নিকট পৌঁছায়, তখন উক্ত বুজুর্গ তাহার দিব্য দৃষ্টিতে দেখিতে পান যে অদূর ভবিষ্যতে ওই সিরহিন্দ জঙ্গল একজন বিশিষ্ট অলি আল্লাহর পদস্পর্শে ধন্য হইবে। পরবর্তীতে বিষয়টি সেই বুজুর্গ ফিরোজ শাহ তুগলের মুর্শিদ হজরত সৈয়দ জালালউদ্দিন বুখারী ওরফে মখদুম জাহানী রহমতুল্লাহ আলাই সাহেবের সাথে আলোচনা করেন। উহা শুনিবা মাত্র তিনি আনন্দিত হন এবং বাদশাহ ফিরোজ শাহকে জানান যে হিজরি 760 থেকে আমাদের তরিকায় ধারাবাহিকভাবে এইরূপ ওসিয়ত চলিয়ে আসিতেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার 1000 বছর পর হিন্দুস্থানে একজন বিশিষ্ট মহাপুরুষের আবির্ভাব হইবে, যিনি তাহার যুগের ইমাম ও মুজাদ্দিদ হইবেন এবং তিনি বেলায়েত ও নবুয়াতের নিগূঢ় তত্ত্বে অভিজ্ঞ হইবেন। বিগত অলিগণের সমস্ত নিয়ামত তিনি হাসিল করিবেন। আজ সিরহিন্দ জঙ্গলে সেই মহান মুজাদ্দিদের বিকাশের ইঙ্গিত পাওয়া গিয়াছে। কাজেই বিলম্ব না করিয়া উক্ত স্থান আবাদের বন্দোবস্ত করা হোক। পীরের নির্দেশে বাদশাহ ফিরোজ শাহ সিরহিন্দ আবাদের উদ্দেশ্যে তথায় প্রথমে একটি দুর্গ নির্মাণের আদেশ প্রদানপূর্বক উজির খাজা ফতেহ উল্লাহকে দায়িত্ব অর্পণ করেন। উজির সাহেব সেই দিনই বেশ কয়েক হাজার লোকজন সহ সেখানে গমন করেন এবং একটা উঁচু স্থান বাছিয়া দুর্গ নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তৎপর দ্রুত গতিতে কার্য শুরু করেন। কিন্তু সারাদিন যেইটুকু কাজ করা হয়, অর্থাৎ দুর্গের যেইটুকু নির্মাণ করা হয়, রাত্রিতে আপনা আপনি সে অংশটুকু ধ্বংস হইয়া যায়। এমনইভাবে দিনের কর্ম রাত্রে শেষ হইয়া যায়। কারণ উদ্ঘাটনের চেষ্টা করা হইল, কিন্তু রহস্য কিছুই বোঝা গেল না। অতঃপর উজির ব্যাপারটি বাদশাহকে অবহিত করিলে বাদশাহ ঘটনাটি তদীয় পীর হজরত মখদুম রহমতুল্লাহ আলী সাহেবকে জানান। হজরত মখদুম রহমতুল্লাহ আলী সাহেব স্বীয় খলিফা ও উজিরের ছোট ভাই শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইকে এই দায়িত্ব সমাপনের ভার অর্পণ করিয়া তখনই রওনা হইতে নির্দেশ দেন এবং উক্ত স্থানের কুতুবিয়াত ও বেলাইয়াত শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইকে দান করেন। হজরত শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই সাহেব ঘটনাস্থলে উপস্থিত হইয়া অন্তর্দৃষ্টির মাধ্যমে দেখিতে পান যে কর্মচারী বৃন্দ জোর জবরদস্তি ভাবে হজরত শাহ শরফ বোয়ালি কন্দুর রহমতুল্লাহ আলাইকে বিনা মজুরিতে কাজ করাইয়াছেন। উহাতে রাজ কর্মচারীদের উপর গোস্বা হইয়া হজরত শাহ শরফ বোয়ালি কলন্দর রহমতুল্লাহ আলাই সাহেব স্বীয় আত্মিক শক্তির প্রভাবে দিনে প্রস্তুতকৃত দুর্গের অংশ রাত্রিকালে ভাঙিয়া ফেলেন। হজরত শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই সাহেব বোয়ালি রহমতুল্লাহ আলী সাহেবকে শনাক্ত করিয়া তার সমীপে ক্ষমা প্রার্থনা করেন। তখন হজরত কলন্দর রহমতুল্লাহ আলী বলেন, আল্লাহ পাকের ইচ্ছায় আপনি এখানে আগমন করিয়াছেন, এখন দুর্গ নির্মাণ করিতে পারেন। আমি আপনাকে সুসংবাদ প্রদান করিতেছি যে কয়েক শত বছর পরে এই স্থানে আপনার বংশধরদের মধ্যে একজন উলিয়ে বরহক বা সত্য উলির জন্ম হইবে। তিনি বেলায়াতের এক গৌরবময় স্থান লাভ করিবেন। অতঃপর উভয় একত্রে বিসমিল্লাহ বলিয়া নতুনভাবে দুর্গের ভিত্তিপ্রস্তর স্থাপন করিলেন। অতি অল্প সময়ের মধ্যেই এই দুর্ভেদ্য দুর্গ তৈরি করা সম্ভব হইল। পরবর্তীতে শহরটি আবাদ হয় এবং 12 মাইল বিস্তৃত এক জাঁকজমকপূর্ণ শহরে রূপ লাভ করে। সম্রাট আওরঙ্গজেবের আমলে এই শহরটি শিখ সম্প্রদায়ের দ্বারা লুণ্ঠিত হয়। এখানে যে শাহী কেল্লা নির্মিত হয়, শিখ সম্প্রদায় তাহার কিছু অংশ ধ্বংস করিয়া সেখানে গুরুদুয়ারা প্রতিষ্ঠা করে। এখনও সেই গুরুদুয়ারা বর্তমান। প্রতি বছর তাহার আশেপাশে বিরাট মেলা অনুষ্ঠিত হয়। এতক্ষণ সিরহিন্দ শহরের পরিচয়ের কিছুটা তুলিয়া ধরা হইল। এই সিরহিন্দ শহরটি যে মহাপুরুষের পদধূলিতে ধন্য, সেই মহান সাধক হজরত মুজাদ্দেদ আলফিসানী রহমতুল্লাহ আলাই সাহেবের শুভ আগমন উপলক্ষে আরও যে সকল সাধক ভবিষ্যৎবাণী করিয়াছেন, তাহাদের মধ্যে গৌসপাক হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সাহেব ও শায়েখ হজরত আহমদ জাম রহমতুল্লাহ আলাই সাহেবের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। পূর্বকালীন অলি আল্লাহ গণের ভবিষ্যৎবাণী রওজাতুল কায়ুমিয়া নামক পুস্তকে প্রকাশ। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সাহেব একদা গভীর মুরাকাবায় নিমগ্ন। হঠাৎ তিনি কাশফে দেখিতে পান যে আসমান থেকে একটি নূর প্রকাশ পাইয়া সমস্ত বিশ্ব আলোকিত করিল। এই সময় ইলহাম যোগে তাহাকে জানানো হয় যে আজ থেকে 500 বছর পরে যখন পৃথিবী শিরক ও বিদআতের ঘন অন্ধকারে আচ্ছন্ন হইবে, তখন উম্মতে মুহাম্মাদীর মধ্যে এক অসাধারণ ব্যক্তি জন্মগ্রহণ করিবেন। তিনি দুনিয়া হইতে শিরক ও বিদআতের মূল উচ্ছেদ করিবেন
তাহার সোহবত স্পর্শ মণিতুল্য হইবে। তাহার পুত্রগণ ও খলিফাগণ দিনী খেদমত উত্তম রূপে সম্পাদন করিবেন। অতঃপর কামালাতের নিদর্শন স্বরূপ আপন খাস খেরকাকে স্বীয় পুত্র সৈয়দ তাজউদ্দিন আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইকে সোপর্দপূর্বক আদেশ করেন যে যখন ওই বুজুর্গ প্রকাশ লাভ করিবেন তখন যেন উহা তাহাকে প্রদান করা হয়। পরবর্তীতে সেই পবিত্র খেরকা মোবারক পর্যায়ক্রমে হস্তান্তরিত হইয়া হযরত মুজাদ্দেদ আলফিসানী রহমতুল্লাহ আলাই সাহেবের হাত মোবারক পর্যন্ত পৌঁছাইয়াছিল। হিজরি ৫ম শতকের মাঝামাঝি হযরত শায়েখ আহমদ জাম রহমতুল্লাহ আলাই সাহেব ভবিষ্যৎবাণী করেন যে তাহার ৪০০ বৎসর পর ইসলাম জাহানে আহমদ নামে একজন বুজুর্গ ব্যক্তি জন্ম লাভ করিবেন, যিনি মৃতপ্রায় ইসলামকে পুনরুজ্জীবিত করিবেন। পিতা হযরত আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাই সাহেবের কাশফে পুত্রের আগমনের ইশারা। মাওলানা হাসান কাশ্মীরি রহমতুল্লাহ আলাই সাহেব রওজাতুল কাইয়ুমিয়া গ্রন্থে উল্লেখ করিয়াছেন, ইমামে রব্বানী হযরত মুজাদ্দেদ আলফিসানী রহমতুল্লাহ আলাই সাহেবের জন্মের কিছুদিন পূর্বে তাহার পিতা শায়েখ হযরত আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাই সাহেব মুরাকামায় নিমগ্ন অবস্থায় কাশফি দৃষ্টিতে অবলোকন করেন যে সমস্ত পৃথিবী নিবিড় অন্ধকারে আচ্ছন্ন, আর সেই অন্ধকারের মধ্যে বাঘ, ভাল্লুক, শূকর, বানর প্রভৃতি হিংস্র জন্তু মানব বংশকে আক্রমণ করিয়া ক্ষত বিক্ষত করিতেছে। এমন সময় হঠাৎ তাহার বক্ষদেশ হইতে একটি অতি উজ্জ্বল নূর বাহির হইল। সেই নূরের আলোয় আলোকিত হইল সারা বিশ্ব, এবং উক্ত নূর হইতে একটি বিদ্যুৎ চমকিয়া সমস্ত বাঘ, ভাল্লুক, শূকর ইত্যাদিকে জ্বালাইয়া ফেলিল। তিনি সেই নূরের মধ্যে দেখেন একটি সিংহাসন, যাহাতে একজন জ্যোতির্ময় পুরুষ নুরানি তুকিয়া হেলান দিয়া উপবিষ্ট, এবং হাজার হাজার নুরানি লোক ও আসমানি ফেরেশতা তাহার সামনে আদবের সাথে দণ্ডায়মান। তিনি আরও দেখেন পৃথিবীর সমস্ত অত্যাচারী, পাপাচারী, ধর্মভ্রষ্ট, বিধর্মী ও নাস্তিককে তাহার সামনে আনিয়া ভেড়া বকরির ন্যায় জবাই করা হইতেছে, এবং এক ব্যক্তি ঘোষণা করিতেছে, ওয়া কুল জাহাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, অর্থাৎ সত্য আসিয়াছে, মিথ্যা ধ্বংস হইতে চলিয়াছে, বস্তুত মিথ্যার ধ্বংস অবধারিত। মুজাদ্দেদ আলফিসানী রহমতুল্লাহ আলাই সাহেবের পিতা হযরত শায়েখ মখদুম আব্দুল আহাদ এই বিষয়টি সেই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ হযরত শাহ কামাল কাইথিলি রহমতুল্লাহ আলাই সাহেবের নিকট বর্ণনা করিয়া ব্যাখ্যা চাহিলে তিনি হযরত আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাই সাহেবকে বলেন যে অচিরে আল্লাহ তাআলা আপনাকে এমন একটি পুত্র সন্তান দান করিবেন যে এই দেশ হইতে সমস্ত বেদাত ও নাস্তিকতার মূল উচ্ছেদ করিয়া সুন্নতি মুহাম্মাদীকে জারি করিবেন। জন্ম ও জন্মকালীন সময়ে রুহানিভাবে সকল আম্বিয়া ও আউলিয়া গ্রামের আগমন। হযরত মুজাদ্দেদ আলফিসানী রহমতুল্লাহ আলাই সাহেব হিজরি ৯৭১ সালের ১৪ শাওয়াল ইংরেজি ১৫৬১ খ্রিস্টাব্দ মোতাবেক শুক্রবার দিবাগত রাত্রি এই নশ্বর নরাধামী আগমন করেন। কিতাবে দেখা যায় তাহার কুনিয়া ছিল আবুল বারাকাত এবং লকব ছিল বদরুদ্দিন। হযরত মুজাদ্দেদ আলফিসানী রহমতুল্লাহ আলাই সাহেবের জননী বলেন, আমার প্রসব বেদনা শুরু হইলে এক পর্যায়ে আমি জ্ঞান হারাইয়া ফেলি। সেই অবস্থায় দেখিতে পাই যে উম্মতে মুহাম্মাদীর সমস্ত আউলিয়া গ্রাম রুহানিভাবে আমার গৃহে তাশরিফ আনিয়াছেন। অতঃপর আমার একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়। এমন সময় আমি একটি গায়েবে আওয়াজ শুনিতে পাই। কে যেন আমাকে বলিলেন, আল্লাহ তাআলা শায়েখ আহমদকে সর্ববিষয়ে কামালিয়াত বা পরিপূর্ণতা দান করিয়াছেন। মুজাদ্দেদ আলফিসানী রহমতুল্লাহ আলাই সাহেবের পিতা হযরত আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাই সাহেব বলেন, শায়েখ আহমদের জন্ম উপলক্ষে আমি দেখিতে পাই যে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আম্বিয়া গ্রাম ও অসংখ্য ফেরেশতা সহ আমার গৃহে পদার্পণ করিয়াছেন এবং নবজাতক শিশুকে মোবারকবাদ জানাইতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নবজাতকের কর্ণে আজান ও ইকামত দিতেছেন। শৈশবে চিশতিয়া তরিকার নিয়ামত প্রাপ্তি। হযরত মুজাদ্দেদ আলফিসানী রহমতুল্লাহ আলাই সাহেবের শৈশবকালীন একটি ঘটনা। তিনি তখনও দুগ্ধপোষ্য শিশু। হঠাৎ তিনি অসুস্থ হইয়া পড়েন এবং রোগাবস্থার মারাত্মক অবনতি ঘটে। যদিও মা, বাবা ও আত্মীয় স্বজন তাহার জীবন সম্পর্কে হতাশায় পড়েন। এমন সময় ঘটনাক্রমে হযরত শাহ কামাল কাইথিলি রহমতুল্লাহ আলাই সাহেব ফেরহিন্দ শরীফে তাশরিফ আনেন। তাহার আগমনের সংবাদ পাইয়া হযরত আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাই সাহেব রুগ্ন শিশুকে লইয়া তাহার নিকটে যান। শিশুকে দেখা মাত্রই হযরত শাহ সাহেব ভাব বিহ্বল অবস্থায় বলিয়া ফেললেন, আল্লাহ তাআলা এই শিশুর হায়াত দারাজ করেন। এই শিশুর ভবিষ্যৎ অতি উজ্জ্বল। পরিণত বয়সে সে একজন আরিফে কামিল ও হক্কানি আলেম হইবে এবং আমার মতো হাজার হাজার লোক তাহার আত্মিক তালিম দ্বারা অশেষ ফায়দা হাসিল করিবে।
তাহার মাধ্যমে খোদা তত্ত্ব জ্ঞানের যে আলোক সারা দুনিয়ায় ছড়াইবে তাহা কিয়ামত পর্যন্ত কখনো নিষ্প্রভ হইবে না। জামানার সমস্ত আউলিয়া গ্রাম তাহার জন্য সুপ্রতীক্ষিত রহিয়াছেন। অতঃপর হযরত শাহ সাহেব তাহাকে নিজের ক্রোড়ে লইয়া নিজ পবিত্র জিহ্বা তাহার মুখের মধ্যে ঢুকাইয়া দিলেন। শিশু মোজাদ্দেদ রহমাতুল্লাহ আলাই অনেকক্ষণ পর্যন্ত উক্ত জিহ্বা লেহন করেন। তৎপর শাহ কাইথিলি রহমাতুল্লাহ আলাই সাহেব তাহার পিতাকে সান্ত্বনা দিয়ে বলেন, চিন্তা করিবেন না, ইনশাল্লাহ শিশু আরোগ্য লাভ করিবে। শিশু চিশতিয়া তরিকার সমস্ত নিয়ামত অর্জন করিল। আল্লাহ তাআলা এই শিশুর দ্বারা অনেক কাজ করাইবেন। পূর্বাভাসের তাৎপর্য। হযরত মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাই সাহেবের জন্মকালীন সময়ে বা জন্মপূর্বকালীন সময়ের যে সকল পূর্বাভাস বা ইশারা ইঙ্গিত উপরে আলোচনায় সন্নিবেশিত হইল, তাহা সমুদায় হযরত মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাই সাহেবের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা সম্পর্কে কিঞ্চিত পরিমাণ হইলেও পাঠকের মনে ধারণা সৃষ্টি করিবে। বর্ণিত সকল পূর্বাভাস পূর্ণাঙ্গ বুঝিতে হইলে মুজাদ্দেদ সাহেবের সারা জীবনের কর্মকাণ্ড তথা সংস্কারধর্মী কার্যকলাপ ও দ্বীন ইসলামের হেফাজতে তাহার বলিষ্ঠ ভূমিকা এবং মারিফাত চর্চা বা খোদা তত্ত্বজ্ঞান সম্পর্কিত যে নিয়ামত তিনি রাখিয়া যান তাহার বিশ্লেষণ প্রয়োজন। পরবর্তী নসিহত সমূহে সে সম্পর্কে আলোচনা করার আশা রহিল। পৃথিবীতে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর আগমন করিয়াছেন। তাহাদের মধ্যে অল্প কয়েকজন পয়গম্বরের সংবাদ কুরআন হাদিসে পাওয়া যায়। লক্ষ লক্ষ পয়গম্বরের মধ্যে উলুল আজম পয়গম্বর মাত্র কয়েকজন। হযরত মূসা আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালাম সকলেই উলুল আজম পয়গম্বর। পৃথিবীতে তাহাদের আগমনের পূর্বে কম বেশি পূর্বাভাস পাওয়া গিয়েছে, কিন্তু সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে যত বেশি আগাম সংবাদ পাওয়া গিয়াছে, তত সংবাদ আর কোনো পয়গম্বরের জীবনের ইতিহাসে নাই। বরং সকল উলুল আজম পয়গম্বর আলাইহিস সালামই দয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে তাহার শ্রেষ্ঠত্ব ও বিশাল কর্মকাণ্ড সম্পর্কে আগাম সংবাদ প্রদান করিয়াছেন। পূর্ববর্তী ধর্মীয় আসমানি কিতাবসমূহে যেমন তাওরাত, জবুর, ইনজিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সংবাদ মিলে, তেমনি পাওয়া যায় বেদ পুরাণে বা বৌদ্ধ দিগের ধর্মগ্রন্থ দিবা নিকায়ায় অথবা পার্সি জাতীয় ধর্মগ্রন্থ জিন্দা বেস্তা বা দশা তীরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উল্লেখিত কিতাবসমূহে যে সকল পূর্বাভাস সন্নিবেশিত হইয়াছে তার বিস্তারিত আলোচনায় আমি যাইতেছি না, শুধু বলিতেছি যে দুনিয়ায় আগমনের পূর্বের উল্লেখিত ভবিষ্যৎবাণী সমূহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বেরই ইঙ্গিতবাহক। তেমনি নবুয়তির দফতর শেষ হওয়ার পরে 1000 বছরের মধ্যে কোনো অলি আল্লাহর জীবনে এত বেশি জন্মপূর্ব আগাম সংবাদ সন্নিবিষ্ট হয় নাই, যেমন হইয়াছে হযরত মুজাদ্দেদ আলফিসানী রহমতুল্লাহ আলাইহি সাহেবের জীবনে। উক্ত সমস্ত পূর্বাভাসী যে মুজাদ্দেদ আলফিসানী রহমতুল্লাহ আলাইহি সাহেবের শ্রেষ্ঠত্বের ইঙ্গিতবাহক তাহা আর উল্লেখেরই দাবি রাখে না। পিতা হযরত আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাইহি সাহেবের পরিচয়। হযরত মুজাদ্দেদ আলফিসানী রহমতুল্লাহ আলাইহির পিতা হযরত আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাইহি সাহেব একজন বিশিষ্ট ওলি ছিলেন। ইলমে শরিয়ত ও তরিকতের বিজ্ঞ আলেম ছিলেন। তিনি 927 হিজরিতে সিরহিন্দে জন্মগ্রহণ করেন। যৌবনের শুরুতে তিনি তদানীন্তন যুগ শ্রেষ্ঠ ওলি আল্লাহ হযরত শায়খ আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি সাহেবের নিকট বায়াত হন এবং তাহার সান্নিধ্যে থাকিয়া তরিকত ও মারিফাত সাধনায় মশগুল হওয়ার আবেদন জানান। এমত অবস্থায় হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি সাহেব তাহাকে বলেন, বৎস, প্রথমে ইলমি শরিয়ত হাসিল করো, তৎপর মারিফাত সাধনায় আত্মনিয়োগ করো, তাহা হইলে তুমি বেশি উপকৃত হইবে। কেননা বে ইলেম দরবেশ নিমকহীন খাদ্যের তুল্য। কাজেই সর্বপ্রথমে ইলমে শরিয়ত হাসিলের একান্ত প্রয়োজন। তোমার জাহিরি ইলমে হাসিলের পূর্বেই যদি আমার মৃত্যু হয়, তবে আমার পুত্র রুকনুদ্দিনই তোমাকে ইলমে মারিফাতের তালিম দেওয়ার জন্য যথেষ্ট। পীরের নির্দেশে হযরত আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাইহি সাহেব মাদ্রাসায় ভর্তি হইয়া শরিয়তের জ্ঞান আহরণে ব্রতী হন। কিন্তু মাদ্রাসা শিক্ষা শেষ না হতেই হযরত আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি সাহেব ইন্তেকাল করেন। কিতাবে দেখা যায় মৃত্যুর পূর্বে হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি সাহেব স্বীয় পুত্র ও খলিফা হযরত রুকনুদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে এই মর্মে ওসিয়ত করে যান যে তিনি যেন আব্দুল আহাদকে তরিকত, হাকিকত ও মারিফাতের তালিম দেন। যাই হোক, মাদ্রাসা শিক্ষায় সমাপ্ত করিয়া মুজাদ্দেদ আলফিসানী রহমতুল্লাহ আলাইহি সাহেবের পিতা হযরত আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাইহি সাহেব হযরত রুকনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সাহেবের কদমে খেদমত করিয়া কাদেরিয়া, চিশতিয়া ও সাবেরিয়া তরিকার খেলাফত লাভ করেন। অতঃপর তিনি হযরত শাহ কামাল কাইথিলি রহমতুল্লাহ আলাইহি সাহেবের কদমে থাকিয়া কিছুদিন খেদমত করিয়া পৃথকভাবে
কাদিরিয়া তরিকার খাস নিসবত ও ফয়েজ লাভ করেন। এখানে উল্লেখ্য যে কাদিরিয়া তরিকায় গাউসপাক হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সাহেবের পরে হজরত শাহ কামাল কাইথিলি রহমতুল্লাহ সাহেবের মতো বুজুর্গ আর কেউ ছিলেন না। এমনইভাবে হজরত আব্দুল আহাদ রহমতুল্লাহ সাহেব চিশতিয়া ও কাদিরিয়া তরিকার কামালিয়াত হাসিল করেন। বুজুর্গ হজরত আব্দুল আহাদ রহমতুল্লাহ সাহেবের ঘরেই 1971 হিজরির 14 শাওয়াল শুক্রবার জন্মগ্রহণ করেন হাজারি মুজাদ্দেদ শায়েখ আহমদ সেরহিন্দ রহমতুল্লাহ সাহেব। মুজাদ্দেদ আলফিসানি রহমতুল্লাহ সাহেবের শিক্ষা জীবন, ইলমে শরিয়াত ও তরিকতের জ্ঞান অর্জন। হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমতুল্লাহ সাহেব শৈশব অতিক্রম করিয়া কৈশোরে পদার্পণ করিলেন। সুযোগ্য পিতার তত্ত্বাবধানে থাকিয়া অল্প বয়সেই তিনি পবিত্র কুরআন শরীফ হেফজ করেন। অতঃপর পিতার নিকট হইতে এবং সেহরে হিন্দের অন্যান্য বড় বড় আলিমের নিকট হইতে শরীয়ত ও তরিকত ভিত্তিক কিতাবসমূহ অধ্যয়ন করেন। মাত্র 17 বছর বয়সের মধ্যেই ইলমে শরিয়াত ও ইলমে মারিফাতের জ্ঞানে জ্ঞানী হন। ডক্টর আফম আবু বকর সিদ্দিক রচিত বিপ্লবী মুজাদ্দেদ নামক গ্রন্থে দেখা যায় যে হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ সাহেব আপন পিতার খিদমত করিয়া চিশতিয়া তরিকার খেলাফত হাসিল করেন। অতঃপর পিতার নিকট হইতে কাদিরিয়া তরিকার সবক নেন এবং পরে তৎকালীন কাদিরিয়া তরিকার অন্যতম শ্রেষ্ঠ দরবেশ হজরত শাহ সেকান্দার রহমতুল্লাহের নিকট থেকে এই তরিকার খেলাফত লাভ করেন। তৎকালে কুবরাবিয়া তরিকার খুবই প্রসিদ্ধি ছিল। হজরত মাওলানা ইয়াকুব রহমাতুল্লাহ আলাই ছিলেন তৎকালে এই তরিকার প্রসিদ্ধ বুজুর্গ। কিছুদিন হজরত মাওলানা ইয়াকুব রহমাতুল্লাহ সাহেবের সান্নিধ্যে থাকিয়া হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ সাহেব উক্ত কুবরাবিয়া তরিকার খেলাফত লাভ করেন। ইহার কিছুদিন পরে তাহার শ্রদ্ধেয় পিতা ও মুর্শিদ হজরত আব্দুল আহাদ রহমাতুল্লাহ সাহেব ইন্তিকাল করেন। ইন্তিকালের পূর্বে নিজ কালবে রক্ষিত সমস্ত বাতিনি নিয়ামত যোগ্য পুত্রের কালবে প্রদান করিয়া তাহাকে স্থলাভিষিক্ত করিয়া যান। তৎপর পিতার নির্দেশে তৎকালীন যুগের শ্রেষ্ঠ তরিকা নকশবন্দিয়া কামালিয়াত হাসিল করিয়া ইলমে শরিয়াত ও মারিফাতের মহা ভাণ্ডারে পরিণত হন। নকশবন্দিয়া তরিকার শ্রেষ্ঠত্ব। তৎকালীন সময়ে খোদা প্রাপ্তির জন্য যে কয়েকটি তরিকা পদ্ধতির প্রচলন ছিল তাহাদের মধ্যে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সাবেরিয়া উল্লেখযোগ্য। সমস্ত তরিকা পদ্ধতির মধ্যে নকশবন্দিয়া তরিকাই খোদা প্রাপ্তির পথে সবচেয়ে সহজ ছিল, কারণ অন্যান্য তরিকায় যাত্রা শুরু হয় আলমে খালক হইতে, আর নকশবন্দিয়া তরিকার যাত্রা শুরু হয় আলমে আমর হইতে। ফলে আলমে খালেকের সায়ের আপনা থেকে নকশবন্দিয়া তরিকায় সিদ্ধ হয়। অন্যান্য তরিকায় বহু বছর কঠোর পরিশ্রমের ফলে যেখানে পৌঁছানো যায় নকশবন্দিয়া তরিকার শুরুই সেখান হইতে। হজরত বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ সাহেব বলেন, হকের মারিফাত আমার জন্য হারাম যদি হজরত বাইজিদ বোস্তামির শেষ অবস্থা আমার শুরুতে হাসিল না হয়। নকশবন্দিয়া তরিকার শ্রেষ্ঠত্ব সম্পর্কে মুজাদ্দেদ আলফিসানি রহমতুল্লাহ সাহেবের পিতা হজরত আব্দুল আহাদ রহমতুল্লাহ সাহেব মাঝে মাঝে বলিতেন, খোদা প্রাপ্তির দুর্গম পথ ও দায়রার কেন্দ্র কেউ যদি পাইয়া থাকেন তা হইতে তাহা নকশবন্দিয়া তরিকার অলিরাই প্রাপ্ত হইয়াছেন। এই তরিকার নিসবত হাসিল করিবার মতো কোনো বুজুর্গ তখন না পাইয়া আফসোসের সুরে মাঝে মাঝে বলিতেন, কাশফের দৃষ্টিতে এই তরিকাটি কেন্দ্র এবং রাজপথের মতো মনে হয়। কিন্তু বড় আফসোসের বিষয় এই যে এই দেশে উক্ত তরিকার এমন কোনো বুজুর্গ নাই যাহার নিকট হইতে এই তরিকার নিয়ামত ও বরকত হাসিল করা যায়। যাই হোক, পিতা হজরত আব্দুল আহাদ রহমাতুল্লাহ আলার ভাগ্যে ছিল না বিধায় নকশবন্দিয়া তরিকার নিসবত তিনি হাসিল করিতে পারেন না। কিন্তু পিতার নির্দেশে হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমতুল্লাহ সাহেব নকশবন্দিয়া তরিকার নিসবত লাভের আশায় এই তরিকার বুজুর্গের সন্ধান করিতে লাগিলেন। নকশবন্দিয়া তরিকা গ্রহণ এবং এই তরিকার নিসবত ও খেলাফত প্রাপ্তি। নকশবন্দিয়া তরিকা গ্রহণের ব্যাকগ্রাউন্ড বা পটভূমির আলোচনায় বিপ্লবী মুজাদ্দেদ নামক গ্রন্থে দেখা যায়, নকশবন্দিয়া তরিকার একজন প্রসিদ্ধ কামেল ব্যক্তি হজরত আমকাঙ্কি রহমতুল্লাহ সাহেব একদা কাশফে অন্তর্দৃষ্টিতে দেখিতে পান যে নকশবন্দিয়া তরিকার প্রতিষ্ঠাতা হজরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ সাহেব তাহাকে বলিতেছেন, অনতি বিলম্বে ভারতবর্ষে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাস প্রতিনিধি মনোনীত হইবেন। উম্মতি মুহাম্মাদির আউলিয়া দফতরে তাহার মর্যাদা সর্বোচ্চ। সমস্ত দুনিয়ার ওলি আবদাল সকলে তাহার আবির্ভাবের অপেক্ষায় আছেন। সেই মহাপুরুষ আমার এই তরিকার মধ্যেই আবির্ভূত হইবেন। সুতরাং ভারতে আমার তরিকা প্রচারের জন্য কোন যোগ্য ব্যক্তিকে প্রেরণ করুন। অতঃপর খাজা আমকাঙ্গি রহমাতুল্লাহ সাহেব নকশবন্দিয়া তরিকার অন্যতম বুজুর্গ খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইকে দ্রুত দিল্লি গমনের নির্দেশ দেন। হযরত খাজা
আমকাঙ্গি রহমাতুল্লাহ আলাই সাহেবের নির্দেশে হজরত খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেব সুদূর কাবুল হইতে দিল্লি গমনের প্রস্তুতি পর্বে একদা স্বপ্নে দেখেন যে কোনো একটি গাছের ডালে একটি সুন্দর তোতা পাখি বসিয়া আছে, আর তাহার সৌন্দর্যে তিনি মুগ্ধ হইয়া ভাবিতে লাগিলেন যদি পাখিটি তাহার হাতে আসিয়া পড়িত। এই ভাবনার সাথে সাথেই পাখিটি উড়িয়া আসিয়া তাহার হাতে বসিল। ইহা ছিল প্রকৃতপক্ষে তাহার ভারত সফরের সফলতার পূর্বাভাস। তৎপর কালক্ষেপণ না করিয়া তিনি দিল্লি অভিমুখে রওনা দেন। পথিমধ্যে যখন সেরহিন্দে পৌঁছান, স্বপ্নে তাহাকে জানানো হয় যে তিনি হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ সাহেবের এলাকায় আসিয়া গিয়াছেন। অতঃপর হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ সাহেব দিল্লিতে আসিয়া পৌঁছান। অন্যদিকে পিতার ইন্তেকালের পর হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ সাহেব হজের উদ্দেশ্যে বাহির হইয়া সেরহিন্দ হইতে দিল্লিতে পৌঁছাইয়া তাহার এক বন্ধু মাওলানা হাসান কাশ্মীরের গৃহে অবস্থান করেন। অতঃপর মাওলানা সাহেব কথা প্রসঙ্গে নকশবন্দিয়া তরিকার শ্রেষ্ঠ বুজুর্গ হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ সাহেবের গুণাবলী ও তাহার দিল্লি অবস্থানের কথা হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ সাহেবের নিকট প্রকাশ করিলে মুজাদ্দেদ রহমাতুল্লাহ আলাই সাহেব কাল বিলম্ব না করিয়া এই উচ্চ তরিকার নিয়ামত লাভের আশায় অবিলম্বে খাজা বাকিবিল্লাহের দরবারে হাজির হন। হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেব তাকে দেখিবা মাত্র বলেন, আপনি তো হজের সফরে রওনা হইয়াছেন, পথিমধ্যে আমার এখানে কিছুদিন অপেক্ষা করুন। হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেব একটানা মাত্র 2.5 মাস হজরত বাকিবিল্লাহর সান্নিধ্যে থাকিয়া এই তরিকার যাবতীয় নিসবত ও নিয়ামত হাসিল করেন। তৎপর 2.5 মাস পরে সেরহিন্দে ফেরত আসেন। কিছুদিন পর আবার দিল্লিতে পীরের সান্নিধ্যে গমন করেন। এইবার খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেব নিজ হাসিলকৃত সমুদায় বাতিনি এলম হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেবকে প্রদান করিয়া হেদায়েতের ঝান্ডা তাহার হস্তে অর্পণ করেন এবং স্বীয় সমুদায় মুরিদ ও খলিফাদের হেদায়াত ও প্রতিপালনের দায়িত্ব তাহার উপর সোপর্দ করিয়া তাহাকে সেরহিন্দে পাঠাইয়া দেন। মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেবের কতিপয় পীর বা মোর্শেদ থাকা সত্ত্বেও বলা হয় যে তাহার পীর স্বয়ং খোদা তাআলা কেন? হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেব পূর্বে চিশতিয়া, কাদেরিয়া, কুবরাবিয়া, সোহরাতিয়া তরিকার নিসবত ও কামালিয়াত পূর্ণতা হাসিল করিয়া খেলাফত প্রাপ্ত হইয়াছিলেন। সর্বশেষে নকশবন্দিয়া তরিকার অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ হজরত খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেবের সান্নিধ্যে ও খিদমতে থাকিয়া এই তরিকারও নিসবত ও খেলাফত প্রাপ্ত হন। জাগতিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করিলে দেখা যায় যে হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেবের কতিপয় পীর বা মোর্শেদ ছিলেন। যেমন হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেব তাহার পীর ছিলেন, তেমনি তদীয় পিতা হজরত আব্দুল আহাদ রহমাতুল্লাহ আলাই যাহার নিকট থেকে তিনি চিশতিয়া ও কাদিরিয়া তরিকার সবক ও তালিম নেন, তিনিও তাহার পীর বা মোর্শেদ ছিলেন। আবার হজরত মাওলানা ইয়াকুব রহমাতুল্লাহ আলাই সাহেব ও হজরত শাহ সেকান্দর রহমাতুল্লাহ আলাই সাহেবও তাহার মোর্শেদ বা পীর ছিলেন, কারণ তাহাদের নিকট থেকে তিনি কুবরাবিয়া ও কাদিরিয়া তরিকার খেলাফত প্রাপ্ত হন। তথাপিও বলা হয় যে আসমানের নিচে 2 জন সাধকের পীর স্বয়ং খোদা তাআলা। প্রথমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পীর খোদা তাআলা এবং দ্বিতীয়ত হযরত মুজাদ্দেদ আলফিসানি রাহমাতুল্লাহ আলাইহি সাহেবের পীর স্বয়ং খোদা তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পীর স্বয়ং খোদা তাআলা, এই ব্যাপারে কাহারও কোনো দ্বিমত নাই। কিন্তু দুনিয়াতে মুজাদ্দেদ আলফিসানি রাহমাতুল্লাহ আলাইহি সাহেবের একাধিক পীর বা মুর্শিদ থাকা সত্ত্বেও কেন বলা হয় যে তাহার পীর খোদা তাআলা নিজে? মূলত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাইহি সাহেবের পূর্বে 1000 বছরের মধ্যে আগত অলি আল্লাহ সকল খোদা প্রাপ্তির রাস্তায় কঠোর তপস্যার মাধ্যমে যে পরিমাণ মারিফাত হাসিল করিয়াছিলেন তাহা ছিল মারিফাতের বাহির আবরণ মাত্র। 1000 বছরের মধ্যে সাহাবাদের পরে 2-1 জন সাধক মাত্র বেলায়েতে কুবরার মারিফাত হাসিল করিয়াছিলেন। তাহা ছাড়া সকলেই তাহাদের মারিফাত শেষ করিয়াছেন বেলায়েতে সুগরার, যেখানে খুব সামান্য মারিফাতই মিলে। কাজী কাদেরিয়া, চিশতিয়া, কুবরাবিয়া, নকশবন্দিয়া তথা প্রচলিত সমুদায় তরিকার নিসবত ও কামালিয়াত মুজাদ্দেদ রহমাতুল্লাহ আলাইহি সাহেব সিদ্ধ করেন ঠিকই, কিন্তু তাহাতে তিনি যে পূর্ণাঙ্গ ও বিশুদ্ধ মারিফাত লাভ করেন তাহা নয়, বরং সমস্ত তরিকার নিসবত হাসিল হওয়ার পরে মহান খোদা তাআলা হযরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাইহি সাহেবকে পূর্ণাঙ্গ মারিফাত রাজ্য ঘোরানোর দায়িত্ব নিজেই নেন এবং ধীরে ধীরে মারিফাত কারখানার সমুদায় দফতর ঘুরাইয়া ঘুরাইয়া দেখান এবং সর্বশেষে নিছক জাতের সান্নিধ্য প্রদান করেন, যাহা 4 খলিফার পরে 1000 বছরের ব্যবধান অন্তে হযরত শায়েখ আহমদ সেরহিন্দকে দেওয়া হয়। তাই বলা হয় হযরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাইহি সাহেবের পীর স্বয়ং খোদা তাআলা। তাই দেখা যায় মারিফাত কারখানার ব্যাপক ও বিস্তৃতি জ্ঞান লাভের পরে
তিনি যখন হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেবের সাথে দেখা করিতে দিল্লিতে আসেন, তখন হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেব তদীয় মুরিদ মারিফাত রাজ্যের বাদশাহ হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেবের সাথে এক অদ্ভুত আচরণ করেন। মুরিদের প্রতি এমন আদব প্রদর্শন করেন, মনে হয় তিনি যেন হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেবের মুরিদ। তিনি মাঝে মাঝে হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেবকে মুআল্লিমের অর্থাৎ মুর্শেদের মতো বসাইয়া নিজে সমুদায় খলিফা ও মুরিদ সহ ফয়েজ লাভের আশায় তাহার হালকায় বা মজলিসে বসিতেন। তিনি পীর ও মুর্শেদ হওয়া সত্ত্বেও মুরিদ হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেবের প্রতি এতই আদব দেখাইতেন যে তাহার নিকট জোর হাতে দাঁড়াইয়া থাকিতেন এবং তাহার নিকট হইতে ফিরিয়া আসিবার সময় এমনভাবে আসিতেন যেন মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেবের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করা না হয়। ইহা দৃষ্টিও অন্যান্য মুরিদারা বিরক্ত হইয়া তাহাদের পীর হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেবের নিকট কারণ জানিতে চাইলে তিনি বলিলেন, যদি তোমরা স্বীয় ইমানের নিরাপত্তা কামনা করো, তা হইলে তাহার প্রতি আদব প্রদর্শনের জন্য বিশেষ খেয়াল রাখো, কেননা তিনি রুহানি সূর্যস্বরূপ। তাহার নূরের আলোকে আমাদের ন্যায় হাজার হাজার তারকা নিষ্প্রভ। অন্যদিকে হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেব তাহার প্রতি তদীয় পীর ও মুর্শেদের আদব প্রদর্শনের এই আশ্চর্য অবস্থা দেখিয়া ভীষণ লজ্জা পাইতেন এবং তদীয় পীরকে অত্যন্ত আদব ও বিনয়ের সাথে বলিতেন, হুজুর, এই দিনহীন গোলামের প্রতি আপনার এইরূপ আদব ও শিষ্টাচার প্রদর্শনের জন্য আমার খুবই লজ্জা ও অনুশোচনা হয়। ইহার উত্তরে হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেব বলিতেন, আমি যাহা কিছু করিতেছি তাহা আল্লাহ তাআলার নির্দেশ ক্রমেই করিতেছি। আমি গায়েব অদৃশ্য হইতে এইরূপ করিবার জন্য আদিষ্ট হইতেছি। হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেব যে কত উচ্চতরের ওলি তাহা উপরোক্ত আলোচনা হইতে সহজেই বোধগম্য হয়। আধ্যাত্মিক জগতে মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেবের মর্যাদা পূর্বেই বলা হইয়াছে যে গাউস পাক হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই সাহেব স্বীয় খেরখা নিজ পুত্রের হাতে অর্পণপূর্বক ওসিয়ত করিয়া যান, 500 বছর পরে উম্মতে মুহাম্মাদের মধ্যে যে এক বিশেষ ব্যক্তিত্বের আবির্ভাব হইবে তাহার হস্তে যেন উহা পৌঁছাইয়া দেওয়া হয়। হজরত গাউস পাক রহমাতুল্লাহ আলাই সাহেবের দেওয়া সেই খেরকা মোবারক বিভিন্ন সাধকের হাত হইয়া যেদিন ইহা হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাইর হস্তে আসে, সেদিন আধ্যাত্মিক জগতে হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেবকে লইয়া নেতৃস্থানীয় সমস্ত অলি আল্লাহর মধ্যে শোরগোল বা বাদানুবাদের সৃষ্টি হয়, যাহার সমাধান করেন সরোয়ারে কায়নাত হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিনই সেই ঘটনা জাওয়াহিরে মুজাদ্দেদিয়া নামক পুস্তকে নিম্নোক্তভাবে বর্ণিত আছে। একদা অভ্যাস অনুযায়ী হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেব ফজর নামাজের পরে মুরিদান সহ মুরাকাবায় রত। এমন সময় হজরত শাহ কামাল কাইথেলি রহমাতুল্লাহ আলাইর দৌহিত্র হজরত শাহ সেকান্দার রহমাতুল্লাহ আলাই সেখানে উপস্থিত হন এবং একটি খেরকা হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেবের স্কন্ধে রাখিয়া দেন। হজরত মুজাদ্দেদ রহমাতুল্লাহ আলাই সাহেবের মুরাকাবা ভঙ্গ হয়। চক্ষু খুলিয়া তিনি হজরত শাহ সেকান্দার রহমাতুল্লাহ আলাইহিকে দেখিয়া তাহাকে আলিঙ্গন করেন এবং সম্মানের সাথে তাহাকে বসিতে অনুরোধ করেন। হজরত শাহ সেকান্দার রহমাতুল্লাহ আলাই সাহেব তখন বলেন, আমি আপনার পবিত্র স্কন্ধে যে খিরকাটি রাখিয়াছি তাহা গাউস পাক হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই সাহেবের স্মৃতির পবিত্র নিদর্শন। এটি আমাদের খানদানে দীর্ঘদিন যাবৎ বংশানুক্রমিকভাবে চলিয়া আসিতেছে। আমার বুজুর্গ পিতামহ হজরত শাহ কামাল কাইথেলি রহমাতুল্লাহ আলাই সাহেব মৃত্যুর সময় এই পবিত্র জুব্বাটি আমাকে সুপর্দ করিয়া নির্দেশ করেন, এইটি আমানত স্বরূপ নিজের নিকট রাখিয়া দাও। আমি যাহাকে দিতে বলি তাহাকে দিয়ে দিও। কিছুদিন হইতে আমার বুজুর্গ পিতামহ এই জুব্বাটি আপনাকে দেওয়ার জন্য তাকিদ করিয়াছেন, কিন্তু এইরূপ অমূল্য সম্পদ হাতছাড়া হোক ইহা কি কেউ চায়? তাই ইহা আমার নিকট রাখিয়া দিয়াছিলাম। অতঃপর যখন আমার বুজুর্গ পিতামহ রহমাতুল্লাহ আলাই সাহেব বারংবার আমাকে এই জন্য তাকিদ দেন, শেষ পর্যন্ত আমাকে ধমক দেয়া বলেন, তুমি যদি ইহা তাহার হস্তে না পৌঁছাও, তাহা হইলে তোমার কামালিয়াত ও নেসবত এবং বাতিনি সম্পদ ছিনাইয়া লওয়া হইবে। ফলে অনন্য পায় হইয়া এই দুর্লভ আমানতটি আপনার খেদমতে পেশ করিয়াছি। অতঃপর হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেব সেই পবিত্র খেরকাটি পরিধানপূর্বক যখন আপন হোজরায় গমন করিলেন, তখন তাহার মনে এইরূপ ভাবের উদয় হইল, যদি এই মাশায়েখ কেরাম আমাকে প্রথম হইতে খলিফা নির্বাচিত করিতেন, অতঃপর খেরকা প্রদান করিতেন, তা হইলে ভালো হইত। এমন সময় হঠাৎই তিনি অবলোকন করেন হজরত গাউস পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই সাহেব, হজরত আলী রহমাতুল্লাহ আলাই সাহেব
ও কাদিরিয়া তরিকার অন্যান্য মাশায়েখগণ সহ এমনকি হজরত শাহ কামাল কাইথেলি রহমাতুল্লাহ আলাই সাহেব সহ তাশরিফ আনিয়াছেন। হজরত গাউস পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই সাহেব হজরত মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাই সাহেবকে স্বীয় নিসবাত ও বাতিনি কামালাত দ্বারা ভরপুর করিয়া দেন। অতঃপর হজরত মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাই সাহেবের মনে এই ধারণা সৃষ্টি হয় যে আমার প্রতিপালন বা তরবিয়াত নকশবন্দিয়া তরিকার মাশায়েখ বর্গ করিয়াছেন, কাজী আমি নকশবন্দিয়া তরিকার বুজুর্গদের দলভুক্ত। এইরূপ ধারণা সৃষ্টি হওয়ার সাথে সাথে তিনি অবলোকন করেন যে তার হুজরায় হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবের সাথে হজরত খালেদ গুজদাউনি রহমাতুল্লাহ আলাই সাহেব সহ নকশবন্দিয়া খানদানের সমস্ত মাশায়েখ বর্গ এমনকি হজরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেব পর্যন্ত তাশরিফ আনিয়াছেন। কাদিরিয়া তরিকার মাশায়েখ বর্গ পূর্বে সেখানে উপস্থিত ছিলেন। হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাই সাহেব গাউস পাক হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই সাহেবের নিকটে উপবেশন করিয়াছেন। তখন তাহাদের মধ্যে পরস্পর আলোচনা চলিতে লাগিল। অতঃপর নকশবন্দিয়া তরিকার মাশায়েখগণ সর্দার হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাই সাহেব গাউস পাক রহমাতুল্লাহ আলাই সাহেবকে উদ্দেশ্য করিয়া বলিলেন, শেখ আহমদ সেরহিন্দি রহমাতুল্লাহ আলাই আমাদের প্রতিপালনের দ্বারা কামালিয়াত হাসিল করিয়াছেন, আপনি অনর্থক তাহাকে আপনার দলভুক্ত করিবার চেষ্টা করিতেছেন। এই কথার জবাবে হজরত গাউস পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই সাহেব বলেন, শেখ আহমদ রহমাতুল্লাহ আলাই প্রথমেই আমাদের তরিকা হইতে ফয়েজ প্রাপ্ত হইয়াছেন, কাজেই সে আমাদের দলভুক্ত। এই আলোচনার সময় চিশতিয়া, কুবরাবিয়া, সোহওয়ার্দিয়া তরিকার মাশায়েখগণ তাশরিফ আনেন এবং হজরত মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাই সাহেবকে আপন আপন তরিকা ভুক্ত বলিয়া দাবি জানান। কেননা হজরত মুজাদ্দেদ রহমাতুল্লাহ আলাই সাহেব প্রথম দিকে স্বীয় পিতার নিকট হইতে উক্ত তরিকাসমূহের নিসবত হাসিল করিয়াছিলেন। মাওলানা হাশেম কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই সাহেব ও মোল্লা বদরউদ্দিন তাহাদের ইতিহাসে এইরূপ লিখিয়াছেন যে ওই সময় উম্মতে মুহাম্মদের সমস্ত আউলিয়াগণ সেরহিন্দ শরীফে সমবেত হন। এই পবিত্র সময় ছিল 1011 হিজরির 11 শাবানের সকাল হইতে জোহরের নামাজের শেষ সময় পর্যন্ত। অতঃপর হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলি আল্লাহগণের সে বিশাল জলসায় তাশরিফ আনেন। তাহার খেদমতে বিষয়টি উত্থাপন করা হয়। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিরোধের সুষ্ঠু মীমাংসা করেন। তিনি সমস্ত তরিকার মাশায়েখ বর্গকে সান্ত্বনা দিয়ে বলেন, যেহেতু শেখ আহমদ সেরহিন্দি রহমাতুল্লাহ আলাইর পরিপূর্ণতা বা কামালিয়াত নকশবন্দিয়া তরিকার উপরে সম্পন্ন হইয়াছে, কাজেই এই তরিকাকেই রেওয়াজ বা প্রচলন দান করা হোক এবং বাকি অন্যান্য সমুদায় তরিকার নিসবতও তাহাকে প্রদান করা হোক, যাহার ফলে শেখ আহমদের মাধ্যমে প্রতিষ্ঠিত মুজাদ্দিয়া তরিকা সমস্ত তরিকার সারাংশ হিসাবে পরিগণিত হইবে এবং তোমরা সকলে সমভাবে সওয়াবের অধিকারী হইবে। হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেহেতু নকশবন্দিয়া তরিকার যোগসূত্র সমস্ত নবীদের পর সর্বশ্রেষ্ঠ মানুষ হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবের সাথে এবং এই তরিকার মধ্যে অন্য তরিকার চেয়ে সুন্নতের অনুসরণ ও বিদআত বর্জনের প্রতি বেশি লক্ষ্য রাখা হইয়াছে, তাই এই তরিকা দিনের পুনরুজ্জীবনে অধিক সহায়ক। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে সমস্ত তরিকার মাশায়েখগণ স্ব কামালাত ও নিসবত হজরত মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাই সাহেবকে অর্পণ করেন। ফলে তাহার এই তরিকা মুজাদ্দেদিয়া সমস্ত তরিকার সমন্বয়ে সমৃদ্ধি লাভ করে। অতঃপর আকায়ে নামদার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তরফ থেকে হজরত মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাই সাহেবকে খাস নিসবত ও কামালাত প্রদান করেন। উপরের এই ঘটনা থেকে হজরত মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাই সাহেবের মর্যাদা সম্পর্কে সহজেই ধারণা জন্মে। হজরত মুজাদ্দেদ আলফিসানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব সমস্ত তরিকার সমন্বয় এবং নকশবন্দিয়া তরিকাকে পরিমার্জন ও পরিবর্ধন করিয়া এমনই এক শ্রেষ্ঠ তরিকা প্রবর্তন করেন, যাহা সর্বকালে সর্বশ্রেষ্ঠ তরিকা, তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া। হে জাকিরান ও আশিকান সকল, উপরোক্ত আলোচনা থেকে বুঝিতে পারিলে যে আসমানের নিচে হজরত মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাই সাহেবের মতো সাধক সাহাবাদের পরে আর আসেন নাই। হজরত মুজাদ্দেদ রহমাতুল্লাহ আলাই সাহেবের পর সমস্ত মাশায়েখগণের মধ্যে তাহার স্থান শীর্ষে। তোমরা যদি খোদা তাআলাকে পাইতে চাও, তা হইলে আমার পীর কেবলা জানের এই তরিকা মতো চলো। এই তরিকা মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাই সাহেবের তরিকা, যাহা চিশতিয়া, কাদেরিয়া, কুবরাবিয়া, নকশবন্দিয়া তথা পূর্বে সমস্ত তরিকার সমন্বয়ে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস নিসবত ও কামালিয়াতের মিশ্রণে প্রতিষ্ঠিত শ্রেষ্ঠতম তরিকা। এই তরিকার নীতিসমূহের মধ্যে বিশেষ দুই মূলনীতি হইল আদব ও মোহাব্বত। পীরের প্রতি যেমন আদব প্রদর্শন করিতে হয়, তেমনি সবকিছুর চেয়ে
পীরকে বেশি মহাব্বত করিতে হয়। পীর হওয়া সত্ত্বেও হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেব ফয়েজ হাসিলের জন্য হজরত মোজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেবকে কতই না আদব প্রদর্শন করিতেন। কাজেই তোমরা যদি খোদা তাআলার একান্ত সান্নিধ্যেই পৌঁছাতে চাও, তবে আদব, বুদ্ধি, মহাব্বত ও সাহসের সাথে কামেল পীরের খেদমত করিতে থাকো। আল্লাহ পাক তোমাদিগকে কামিয়াবি বখশিস করুন, আমিন। টিকা। আলম জগৎ, আলমে আরওয়াহ রুহানি জগৎ, ফেরেব প্রবঞ্চনা, ওসিয়ত উত্তরাধিকারীদের করণীয় সম্বন্ধে লিখিত নির্দেশ, মুরাকাবা ধ্যান, ইলহাম ঐশিক বিজ্ঞপ্তি, মোবারক কল্যাণময়, তালিম শিক্ষা, বায়াত মুরিদ হওয়া, কামালিয়াত পূর্ণতা, এলমে মারেফাত খোদা তাআলার পরিচয় জ্ঞান, খেলাফাত প্রতিনিধিত্ব, সবক পাঠ শিক্ষা, আলমে খালক জড় জগৎ বা স্থল জগৎ, আলমে আমর সূক্ষ্ম জগৎ বা হুকুমের জগৎ, বেলায়েতে কোবরা নবী আলাইহিস সালাম গণের বেলায়াত, বেলায়েতে সোগরা ওলি আল্লাহ গণের বেলায়াত, তাশরিফ অনুগ্রহপূর্বক অবস্থান নেওয়া, ফয়েজ বিশেষ প্রেরণা ঐশিক বর্ষণ, নিসবত সম্বন্ধ যোগাযোগ সম্পর্ক।